বন্ধুরা, আজকে আমরা কথা বলবো দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত একটি অসম্ভব সুন্দর এবং রঙিন শহর ব্যাংকক সম্পর্কে। আকারের দিক দিয়ে 1500 স্কয়ার কিলোমিটার জুড়ে বিস্তৃত ব্যাংকক শহর বাংলাদেশের চট্টগ্রামের সমান। 15 শতাব্দীতে থাই সম্রাট রাজা রামপ্রাথামের হাতে নির্মিত হয়েছিল এই শহর। ব্যাংকক 1782 থেকে থাইল্যান্ডের রাজধানী। বন্ধুরা, ব্যাংকক গিনেস বুকে লিখিত সবচেয়ে বড় নামের শহর। এখন আপনি ভাবছেন, নাম তো এইটুকু, তাহলে এত বড় হলো কিভাবে? তাহলে বলে দিই, ব্যাংককের পুরো নাম হচ্ছে এটা, ক্রাংথেপ মহানাখান আমন। গুগলে সার্চ দিন, বেরিয়ে যাবে। 31 শব্দওয়ালা বিশাল নাম, কিন্তু শর্ট ফর্মে এটাকে ব্যাংকক বলা হয়ে থাকে। বন্ধুরা, এখানের মোট জনসংখ্যা 3 কোটি, যার 95% বৌদ্ধ, 30% মুসলিম এবং 1% হিন্দু এবং বাকি 1% অন্য ধর্মের অনুসারী রয়েছে। এখানে কলিং কোড +66 এবং এখানের মানুষ আমাদের দেশের মতোই বাম পাশে গাড়ি চালায়। থাইল্যান্ডে মোট 41,205টি বৌদ্ধ টেম্পল আছে, যার মধ্যে থেকে প্রায় 4,000 বৌদ্ধ মন্দির শুধু ব্যাংকক শহরেই আছে। এটাই একমাত্র কারণ ব্যাংকককে মন্দিরের শহর বলা হয়ে থাকে। বন্ধুরা, ব্যাংকক সমুদ্রের কিনারায় হওয়ায় এবং বরফের প্রতিনিয়ত গলার ফলে ব্যাংককের 4 ভাগের 1 ভাগ আগামী 15 বছরের মধ্যে ডুবে যাবে, যার ফলে এখানের বেশিরভাগ বিচ নষ্ট হয়ে যাবে। আপনি যদি ব্যাংককের বিচের মজা নিতে চান, তাহলে এখনই যান। বন্ধুরা, থাইল্যান্ডের রাজাকে এখানের মানুষ ঈশ্বরের বরাবর সম্মান দিয়ে থাকে, কেননা এটা করা বাধ্যতামূলক। এখানে রাস্তায়, হসপিটালে, বড় বড় সিনেমা হলে থাই রাজার বড় বড় ছবি লাগানো হয়। এখানে রাজাকে কটূক্তি করা বা তার আদেশ অমান্যকারীকে কঠোর শাস্তি দেওয়া হয়। এছাড়াও এখানে প্রথম রাজা ইন্দিরা ইদিত্তা ছিল, যে 1238 সালে থাইল্যান্ডের স্থাপনা করেছিল। বর্তমান থাইল্যান্ডের রাজা 68 বছর বয়সী মহা বাজিরা লংকর্ণ। উনি কিছুদিন আগেই তার 28 বছরের বডিগার্ড সুথিডা ইডগিকে চতুর্থ বিয়ে করে পুরো থাইল্যান্ডকে চমকে দেয়। সে সব সময় এনজয় করার দিকে ফোকাস দেয় বেশি। বন্ধুরা, পুরো পৃথিবীতে যেখানে এক রঙের ট্যাক্সি রয়েছে, সেখানে ব্যাংককে আপনি আলাদা আলাদা রঙের ট্যাক্সি পেয়ে যাবেন। প্রতিটি কোম্পানি আলাদা আলাদাভাবে তাদের ট্যাক্সির রং সাজায়, সেজন্য ব্যাংককের রাস্তা সব সময় রঙিন দেখা যায়। এখানে পিঙ্ক কালারের ট্যাক্সি দেখতে সবচেয়ে বেশি সুন্দর। বন্ধুরা, কলকাতায় অবস্থিত তিরেট্টা টাউন যেমন ভারতের সবচেয়ে বড় চায়না টাউন বলা হয়ে থাকে, তেমন ব্যাংককের ইয়াওয়াররাট টাউন পৃথিবীর সবচেয়ে বড় মার্কেট বলা হয়ে থাকে। এখানে 10 লাখেরও বেশি চাইনিজ মানুষ থাকে, যেটা পৃথিবীর অন্য সব দেশের চায়না টাউন থেকে সবচেয়ে বেশি। বন্ধুরা, যেমনটা আমি আপনাদের বলেছি, এখানের 95% মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী। সেহেতু তাদের ধর্মের নিয়ম মানার জন্য এখানে সব পুরুষকে তার জীবনের একটা অঙ্ক বৌদ্ধ সন্ন্যাসী হয়ে কাটাতে হয়। কিন্তু আধুনিক বেড়ে যাবার ফলে ধার্মিক এই সংস্কৃতি মান্য করা মানুষের সংখ্যা অনেক কমে গিয়েছে। বন্ধুরা, থাইল্যান্ডের মুদ্রা থাই বাহাত, যেটা আমাদের দেশের হিসাবে 3.5 গুণ বেশি, মানে বাংলাদেশের টাকার হিসাবে 3 টাকা 56 পয়সা। বন্ধুরা, ব্যাংকককে ধনী শহরও বলা হয়ে থাকে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি রিপোর্টের মতে ব্যাংককে 2.5 লাখের মতো কোটিপতি রয়েছে, যেটা এশিয়ার অন্য দেশগুলো থেকে সবচেয়ে বেশি। বন্ধুরা, ব্যাংককের ফুডের কথা যদি বলি, তাহলে এখানে ভেজ থেকে শুরু করে নন ভেজের সকল অপশন রয়েছে। এখানে রেস্টুরেন্টের সহ রাস্তায় মোড়ে মোড়ে বিভিন্ন স্বাদের খাবার আপনি পেয়ে যাবেন। এখানের চাবা বো মার্কেট পৃথিবীর অন্যতম স্ট্রিট ফুড মার্কেট হিসেবে বিবেচনা করা হয়। এখানে 20 বাহাত থেকে 100 বাহাতের মধ্যে আপনি নাস্তা এবং 100 থেকে 300 বাহাত দিয়ে আপনি ভরপেট খাবার খেতে পারবেন। এছাড়া মাত্র 30 বাহাত দিয়ে আপনি ভালো মদ পেয়ে যাবেন। বন্ধুরা, ব্যাংকক পর্যটন শিল্পের দিক দিয়ে বর্তমানে লন্ডন, প্যারিস, দুবাই সহ পৃথিবীর সব রাষ্ট্রকে পেছনে ফেলে দিয়ে প্রথম স্থানে রয়েছে। এখানে প্রতি বছর 2.5 কোটি পর্যটক ঘুরতে আসে। ব্যাংকক ঘোরার জন্য এবং থাকার জন্য সবচেয়ে সুন্দর, আধুনিক এবং সুরক্ষিত শহর। ব্যাংকক সামুদ্রিক উপকূলীয় অঞ্চল হবার কারণে এখানে তাপমাত্রা সব সময় 25 থেকে 35 ডিগ্রি অবধি থাকে। সেজন্য সারা বছর এখানে পর্যটকের সমাগম থাকে। ব্যাংককের বিশেষ পর্যটন স্থানের কথা যদি বলি, তাহলে ব্যাংককের কেন্দ্রে অবস্থিত গ্র্যান্ড প্যালেস, চাও ফ্রায়ান নদীর কিনারায় অবস্থিত বিশ্ব প্রসিদ্ধ বাগ আরুর সুরিয়া মন্দির, 1 লাখ কোটি টাকা মূল্যের এবং 7,000 কেজি ওজনের ভগবান বুদ্ধের সোনার মূর্তি, ওলা ওয়ার্ড ফুড টেম্পল এবং পৃথিবীর সবচেয়ে উঁচু রুফটপ
রেস্টুরেন্ট সহ আরও বহুত পর্যটন স্থান এখানের অন্যতম। ঘোরার সাথে সাথে যদি আপনার মজা মাস্তি করার শখ থাকে তাহলে ব্যাংকক আপনার জন্য আদর্শ জায়গা। শুধুমাত্র এখানে আপনাকে যেতে হবে, বাকি সব এমনিতেই পেয়ে যাবেন। এখানে অর্ধনগ্ন মেয়েরা হাতে বিভিন্ন ম্যাসাজের চার্ট নিয়ে দাঁড়িয়ে থাকে, যার মধ্যে ফুট ম্যাসাজ, হেড ম্যাসাজ, থাই ম্যাসাজ, অ্যালোভেরা ম্যাসাজ এবং ফুল বডি ম্যাসাজ সহ আরও অনেক ধরনের ম্যাসাজ রয়েছে, যেগুলো অন্যতম। আপনি চাইলে আপনার পছন্দের ম্যাসাজ আপনার পছন্দের মেয়েকে দিয়ে করিয়ে নিতে পারবেন। এর জন্য আপনাকে রুম ভাড়া করতে হবে না। আপনি চাইলে আপনার নিজের হোটেলের রুমে নিয়েও ম্যাসাজ করাতে পারেন। এখানে মেয়েদের সৌন্দর্য এবং বয়স দেখে ম্যাসাজের রেট ধরা হয়। মানে তো, যদি আপনি কম বয়সী সুন্দরী মেয়েকে দিয়ে ম্যাসাজ করান তাহলে আপনাকে বেশি টাকা গুনতে হবে। এখন আপনি বলবেন, ম্যাসাজের জন্য এত টাকা আর সুন্দর খুঁজে কী হবে? তাহলে আমি আপনাকে সত্যিটা বলি, আসলে এখানে ম্যাসাজের আড়ালে পতিতাবৃত্তির বিজনেস বেশ ভালো চলে। আপনি একদমই কম মূল্যে ভালো মেয়ে পেয়ে যাবেন। মাত্র $20 থেকে $100 মধ্যে আপনি আপনার পছন্দের পতিতা পেয়ে যাবেন। এটাই একমাত্র কারণ এখানে প্রায় 10 লাখের মতো পতিতা আছে যারা ম্যাসাজের আড়ালে দেহ ব্যবসা করে। শুধু তাই নয়, এখানে প্রতি বছর প্রায় অন্য দেশ থেকে দেহ ব্যবসার জন্য মেয়েরা আসে, যে জন্য বর্তমানে ব্যাংকক দেহ ব্যবসার কেন্দ্র হয়ে উঠেছে। এখানের ম্যাসাজ পার্লার আপনি কোনো 5 স্টার হোটেল থেকে কম কিছু পাবেন না। বন্ধুরা, আপনি জেনে অবাক হবেন যে ব্যাংককে মেল এবং ফিমেল পাবলিক টয়লেট হওয়ার সাথে সাথে হিজড়াদের জন্য আলাদা বাথরুম আছে, যেটা এশিয়ার মধ্যে ব্যাংককে প্রথম। বন্ধুরা, ব্যাংককের সোয়াম ভূমি এয়ারপোর্ট এশিয়ার সবচেয়ে ব্যস্ততম। প্রতি বছর এই এয়ারপোর্টে প্রায় 4 কোটি মানুষের আনাগোনা থাকে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও দিই তার নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান।